15 বছরের একটি বাচ্চা ছেলে যখন আমার কাছে আসে, তার দু পায়ে জোর নেই, প্রস্রাব পায়খানা ধরে রাখার ক্ষমতাও নেই। হিস্ট্রি নিয়ে আমি জানতে পারি যে 2 মাস ধরে তার পিঠে ব্যথা হচ্ছিল, তার ওজন কমে গেছিল, খিদে ছিল না এবং হালকা হালকা জ্বর সন্ধ্যার দিকে আসছিল। এই হিস্ট্রি থেকে আমি বুঝতে পারি যে বাচ্চাটি হয়তো স্পাইনাল টিউবারকুলোসিসে ভুগছে। যখন আমি আরো হিস্ট্রি নেই, তখন জানতে পারি তার দাদুরও পালমোনারি টিউবারকুলোসিস বা বুকে বা ফুসফুসে টিবি হয়েছিল। একটা ফ্যামিলি হিস্ট্রি ওর ছিল। এরপর যখন আমি পরীক্ষা করি, তখন দেখি দু পায়ের জোর সম্পূর্ণ চলে গেছে এবং পেটে পেচ্ছাপ জমে রয়েছে। সঙ্গে সঙ্গে ক্যাথেটার করতে হয় এবং এমআরআই করে দেখা যায় যে ওর D5-D6 লেভেলে অনেকটা বড় একটা পাস কালেকশন বা পুঁজ জমেছে এবং একটা হাড় D5 ভার্টিব্রা সেটা সম্পূর্ণরূপে এই টিবি জীবাণু খেয়ে নিয়েছে বা কোল্যাপস হয়ে গেছে। তখন আমি বাড়ির লোককে বোঝাই যে ওরে এমার্জেন্সি ভাবে অপারেশন করতে হবে এবং অনেক দিন পর্যন্ত, মানে 18 মাস টিবির ওষুধ খেতে হবে। এরপর অপারেশন হয় এবং আস্তে আস্তে টিবির ওষুধ খাওয়ার মধ্য দিয়ে এবং ফিজিওথেরাপির মাধ্যমে এই টিবির জীবাণু সম্পূর্ণরূপে শরীর থেকে চলে যায় এবং সে তার যে পায়ের জোর চলে গেছিল সেটি ফিরে পায়। প্রস্রাব ধরে রাখার ক্ষমতাও আস্তে আস্তে ফিরে আসে। সুতরাং এটাই বলতে চাই আমি যে টিউবারকুলোসিস বা টিবি কোনো বয়স দেখে না। বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু এই রোগ হতে পারে। যদি কারো পিঠে ব্যথা, সাথে হালকা হালকা জ্বর, শরীরের ওজন কমে যাচ্ছে, খিদে কমে যাচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই আপনি একজন কাছাকাছি ডক্টরকে দেখান এবং কিছু পরীক্ষা নিরীক্ষা করান। সুতরাং সময় মতো ধরা পড়লে টিবির মতো মারণ রোগও কিন্তু প্রতিরোধ করা সম্ভব।